নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মোড়াপাড়া জমিদার বাড়ি। ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য আধার এই জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শন। এর বিশাল মাঠ পেরিয়ে ভেতরে ঢুকতেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয় মাঠের এক প্রান্তে নীরবে দাঁড়িয়ে থাকা দুটি শতাব্দী প্রাচীন মন্দির। এই মন্দির দুটিকে ঘিরে দর্শনার্থীদের মাঝে সবসময় এক রহস্যময় কৌতূহল কাজ করে। এর মধ্যে একটি শিলালিপি দেখে শিব মন্দির হিসেবে নিশ্চিত করা গেলেও পাশের মন্দিরটি আসলে দুর্গা মন্দির নাকি কালী মন্দির তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে। তবে স্থাপত্যশৈলী আর স্থানীয় কিছু তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় এটি দেবী কালীর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আজকের ভিডিওতে আমরা মূলত এই মন্দিরটির ইতিহাস আর বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করব। মন্দিরগুলো ঠিক কবে নির্মিত হয়েছিল তার উত্তর লুকিয়ে আছে শিব মন্দিরের গায়ে থাকা এক ঐতিহাসিক শিলালিপিতে। সেই ফলক অনুযায়ী এই নির্মাণকাল 1296 বঙ্গাব্দের 29শে পৌষ, অর্থাৎ ইংরেজি 1890 সালে 13ই জানুয়ারি। জমিদারদের শিল্পবোধের ছাপ আজও লেগে আছে প্রতিটি ইটের খাঁজে। বাইরের দেয়াল থেকে শুরু করে মন্দিরের চূড়া পর্যন্ত সেই সময়ের সুনিপুণ কারুকাজ আজও আমাদের মুগ্ধ করে। কিন্তু সময়ের নিষ্ঠুর পরিক্রমায় আজ এই অমূল্য প্রত্নতান্ত্রিক সম্পদগুলোর চরম জরাজীর্ণ, অযত্ন আর অবহেলায় ছাপ স্পষ্ট। দেয়ালের প্লাস্টার ধসে পড়েছে, ছাদের গায়ে জন্মেছে পরগাছা। স্থানীয় উদ্যোগে কিছু সংস্কারের চেষ্টা করা হলেও মন্দিরগুলোর মূল কাঠামো বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্ধুরা, আমি এখন যে মন্দিরটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মোড়াপাড়া জমিদার বাড়ির একটি মন্দির, যেখানে হচ্ছে মোড়াপাড়ার জমিদাররা যারা এখানে থাকতো তারা তৎকালীন সময়ে এখানে এসে মন্দিরে পূজা করত। দেখুন কত সুন্দর একটি মন্দির, প্রাচীন আমলের মন্দির দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর নির্দেশনা। দেখুন জমিদার আমলে এই মন্দিরটি ব্যবহার করা হতো পূজার জন্য। আর এখানে তখনকার সময় যারা জমিদাররা ছিলেন এখানে অবশ্যই তখনকার যারা জমিদাররা ছিলেন এখানে এসে তারা পূজা করত। এখানে একটি মূর্তি ছিল, এখন কি সুন্দর, অসম্ভব। একটু ভয় ভয় কাজ করছে ভেতরটায়, এক আধ্যাত্মিক কেমন যেন। ক্যামেরার লেন্সে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, এর পেছনের অংশ এবং বিশেষ করে ভেতরের প্রতিমা বেদির সূক্ষ্ম কাজ। ভেতরের গম্বুরের কারুকাজগুলো যেন এখনও সেই পুরনো দিনের আভিজাত্যের গল্প বলছে। কিন্তু ইতিহাস কি এভাবেই হারিয়ে যাবে? আমাদের এই অমূল্য ঐতিহ্য রক্ষায় প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিকল্পিত ও স্থায়ী সংস্কার। চলুন আমরা সচেতন হই এবং প্রাচীন এই স্থাপত্যগুলোকে পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখার দাবি জানাই। আজকের পর্বে আমরা আপনাদের মোড়াপাড়া জমিদার বাড়ির মন্দিরগুলোর সৌন্দর্য আর বর্তমান পরিস্থিতির সাথে পরিচয় করিয়ে দিলাম। আপনারা যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন রূপগঞ্জের এই ঐতিহাসিক জায়গাটিতে। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরও এমন অজানা সব তথ্য জানতে চোখ রাখুন ফুটস্টেপস অফ হাসানে।